আপনি আর্থিকভাবে অসচ্ছল, আপনি দরিদ্র, আপনি টাকা পয়সার অভাবে আইনি সহায়তা পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশ সরকার জাতীয় লিগ্যাল এইড কমিটি নামে একটি নিয়ম বা একটা সিস্টেম চালু করেছেন, যেখানে দরিদ্র, অসহায় এবং অসচ্ছল ব্যক্তিগণ বিনামূল্যে বিনা খরচে আর্থিক সহায়তা পেতে পারেন। আপনার ডিস্ট্রিক্টের জেলা ও দায়রা জজ আদালতে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জেলা ও দায়রা জজ আদালতে এই লিগ্যাল এইড কমিটি আছে, যেই কমিটির প্রধান আছেন ওই ডিস্ট্রিক্টের জেলা ও দায়রা জজ, এবং একজন বিচারক থাকেন যিনি এই লিগ্যাল এইড কমিটির দুই পক্ষের সমস্যাগুলো শুনেন এবং শুনে সেগুলো সমস্যা সমাধানের চেষ্টা করেন। এখন আপনি যদি আইনগতভাবে সহায়তা পেতে লিগ্যাল এইড অফিসে যান, সেখানে আপনি গিয়ে সেই অফিসারকে আপনার সমস্যাগুলো বলবেন। বলার পরে লিগ্যাল এইড অফিসার সাহেব আপনার সমস্ত বর্ণনা শুনে আপনার প্রতিপক্ষ যিনি আছেন তাকে নোটিশ করবেন, এবং তিনি যখন লিগ্যাল এইড অফিসার সাহেবের কাছে আসেন তখন আপনাদের দুই পক্ষের সমস্যার কথাগুলো শুনে তিনি এডিআর এর মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। এখন তিনি যদি আপনাদের দুই পক্ষের সমস্যা সমাধান করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, সেক্ষেত্রে আপনার মামলা মোকদ্দমা করতে হবে। এখন এই মামলা মোকদ্দমার কথা শুনেও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানেও আপনাকে বিনামূল্যে ওই লিগ্যাল এইড অফিসার সাহেব একজন আইনজীবী নিয়োগ করে দিবেন, যে আইনজীবী কিনা জাতীয় লিগ্যাল এইডের একজন প্যানেলভুক্ত আইনজীবী। তাকেও আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনাকে কোন ইয়েতে মামলা করতে হবে, কোন সেকশনে মামলা করতে হবে, কোন আদালতে মামলা করতে হবে, সেটাও ওই লিগ্যাল এইড অফিসার সাহেব উল্লেখ করে দিবেন। আপনাকে একটা কাগজ দিবেন, যেটাকে একটা ওকালতনামা বলা হয়, লিগ্যাল এইডের ওকালতনামা। সেই ওকালতনামাটা নিয়ে আপনি সেই প্যানেলভুক্ত আইনজীবীর কাছে চলে যাবেন, যে আইনজীবীর কাছে আপনাকে প্রেরণ করবেন। এখন আপনি বলতে পারেন, আমি সেই আইনজীবীকে কিভাবে চিনব? আপনাকে সেই আইনজীবীকে চেনার কোনো প্রয়োজন নেই। লিগ্যাল এইড অফিসার সাহেব সেই আইনজীবীকে ফোন দিবেন, সেই আইনজীবী গিয়ে আপনাকে ওখান থেকে নিয়ে আসবে। সুতরাং আপনার কোনো টেনশনের কারণ নেই, টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, আপনার কোনো হ্যারাসমেন্টের প্রয়োজন নেই, আপনার কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই। তাই যারা অর্থের অভাবে আইনগত সহায়তা নিতে পারছেন না, যারা অর্থের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আদালতের সাহায্য নিতে পারছেন না, তাদের জন্য সরকার জাতীয় লিগ্যাল এইড কমিটি নামে একটা সিস্টেম চালু করে দিয়েছেন, যেই কমিটির মাধ্যমে, যে সিস্টেমের মাধ্যমে আপনি বিনামূল্যে আইনগত সহায়তা পাবেন, এবং সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো আর্থিক হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। এটা আপনার একটা অধিকার। সুতরাং যারা আর্থিকভাবে দুর্বল, আর্থিক অসচ্ছল, তারা আইনগত সহায়তা নেওয়ার জন্য, আইনগত সকল ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য জাতীয় লিগ্যাল এইড কমিটি আছে, সেখানে গিয়ে আলোচনা করুন। সেখান থেকে আপনাকে আইনজীবী নিয়োগ করে দিবেন এবং আপনার সমস্যাটা আইনগতভাবে সমাধানের চেষ্টা করবেন। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অন্য যে কোনো দিন যে কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আপনাদের যদি অন্য কোনো বিষয়ে আইনগত কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।